হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখানো হবে আমি যে শশা বুনবো সেই বেডের কিভাবে প্রস্তুত করা হচ্ছে বেডটা। তো এই বেড দিছিলাম আমার এই গেল রমজান 1 বছর আগে। তো আমার মালচিংটা মোটামুটি আছে আর কি, চলে। তো আমি এটা চেঞ্জ করলাম না, এই মালচিংয়ে দিয়ে দিলাম। আর চাংলা আমার 1 বছর করে আগেরই রয়েছে, এটার মধ্যে আমরা দিয়ে দিব। তো আমার লোকা এটা এ প্যাটার্ন ছিল আগে, পরে ফ্ল্যাট করা হয়েছে। করলা দিছিলাম তো তার কারণে ফ্ল্যাট করা হয়েছে। আগে এ প্যাটার্ন ছিল শশার জন্য, হাইব্রিড দিছিলাম এর আগে। তো ইনশাল্লাহ এবার এখন কোন জাত দেই এখনো সিদ্ধান্ত ভালোভাবে নেই নাই, তো জানিয়ে দেব। তো আসুন দেখা যাক। এগুলো আমরা জার প্রস্তুত করতেছি। তো আমরা আগে সম্ভবত 12 ফিট কি 12 ইঞ্চি পর পর 12 ইঞ্চি কি 14 ইঞ্চি পর পর আসছিলাম, আমাকে ঝাড়া ছিল আগে, হাইব্রিড শশা দিছিলাম তো সাবিরা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বেচছি। তো এই ক্ষেত্রে আরেকটু কথা বলি, আমরা এই যে এখন যে ঝাড়টা বানাইছি, তো আগে থেকে এখন মানে একটু সরিয়া বড়া দিতেছি, কারণ আমাকে মাটিটা 1 বছর আগে বানানো ছিল, এটা শক্ত হয়ে গেছে। এই যে তো নিচের কর মাড়ি অনেক শক্ত হয়ে গেছে, এর কারণে আমরা আরো ভালোভাবে জারগুলো খুশিয়ে দিতেছি। মনে করেন যে এটা এই যে এনে উপরে উপরে যে শক্ত হয়ে গেছে, এগুলো আমরা নতুন করে আবার প্রস্তুত করে দিতেছি, যেগুলো আমরা কালকে কাজ করছি যেগুলো। তো এখন বর্তমানে আমরা সার বিষ দিয়ে তারপরে রাইহা দিতেছি। আমরা আড়াই থেকে 10 দিন পরে ফেরতে আবার এটার মধ্যে বীজ অথবা চারা বপন করতে পারবো। তো এইভাবে আমরা এখন, আপনারা যদি শশা করেন তাহলে এইভাবে করতে পারবেন। আর এই প্যাটার্ন যারা হাইব্রিড চাষ করবেন তারা এই প্যাটার্ন দিলেই চলবে। আর যারা ক্রস ভ্যারাইটি অথবা এই দেশির মতো যারা শশা চাষ করতে চান, তাদের আবার এই প্যাটার্ন দিলে চলবে, কিন্তু ওই প্যাটার্ন দিয়ে আবার পরবর্তীতে ফ্লার দিতে হবে। কারণ ক্রস ভ্যারাইটি আর লোকা দেশি যেগুলো শশা আছে ওগুলো আপনার গাছগুলা বাড়ে বেশি, আর ওগুলা লংজিভিটিও বেশি। হাইব্রিডগুলো যদি আপনার 3 মাস বাঁচতে গাছ, আর ওগুলো আপনার মোটামুটি 4 মাস বাঁচবো এরকম আর কি। তো এই যে আমরা মাটি ঝুড়া করছি, এই যে নিচে এই যে। তো শশা চাষ করার ক্ষেত্রে একটা কি যে মাটি ভালোভাবে প্রস্তুত করতে হবে আমাদের। মাটি যদি প্রস্তুত না করতে পারি তাহলে আমাদের গাছ ওইভাবে ভালো থাকবো না, কারণ গাছের গ্রোথ থামে যাবো শুরু থেকে। তো যারা শশা চাষ করবেন তো পর্যাপ্ত পরিমাণ নিচে খাবার দিয়ে তারপরে আপনারা শশার চারা অথবা বীজ মানে বপন করবেন আর কি। তো আমরা যে সারগুলা ইউজ করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা এমওপি, ডিএপি, সালফার, ম্যাগনেসিয়াম, বোরন এগুলো আমরা দিয়েছি। তো জৈব সার ইউজ করছি, তার সাথে আমরা ট্রাইকোডার্মা মিক্সড করে নিয়েছিলাম জৈব সারের সাথে। তো আমরা এখন 1 মুঠ করে আমরা প্রতি ঝাড়ে দিয়ে দিতেছি। তো আপনারা যারা শশা চাষ করবেন আর কি, তারা এইভাবে এই মানে মাটিগুলা প্রস্তুত করে তারপরে শশা চাষ করতে পারবেন। তো যারা এবছর হাইব্রিড চাষ করবেন তারা আমার মতো এই প্যাটার্ন করে মানে শশা চাষ করতে পারবেন। আর যারা ক্রস অথবা আপনি দেশি যারা শশা চাষ করবেন রমজান টার্গেট করে, তো আপনারা এই প্যাটার্ন দিয়ে তার পরবর্তীতে আপনারা ফ্ল্যাট করতে পারবেন আর কি। এক্ষেত্রে আপনাদের একটা সুবিধা আছে, পরবর্তীতে আপনারা ফ্ল্যাট করতে পারবেন যদি এই প্যাটার্ন করেন। আর যদি শুরুতে উপরে ফ্ল্যাট করেন তো নিচে এই প্যাটার্নের ওই রকম আপনারা সুবিধা পাবেন না। তো এক্ষেত্রে আমি মনে করি আপনারা এই প্যাটার্নই এই শশা চাষের জন্য বেস্ট হবে। তো যারা মালচিং পদ্ধতিতে শশা চাষ করবেন তো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যারা মালচিং ছাড়া করবেন তারাও করতে পারবেন, কিন্তু নিড়ানি খরচটা একটু বেশি পড়ে যাবে এই আর কি। আর মালচিং দিলে সার বিষ অনেক কম দিতে হয় এই কি আর, তো গাছগুলাও সুস্থ থাকে। তো শশা চাষ করার ক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, শশা গুজা বেকা তেরা এগুলো হয়। তো এগুলো যাতে না হয় এর কারণে আমরা ইয়েলো ট্যাপ ইউজ করছিলাম এর আগের বছরে। তো এগুলা নষ্ট হয়ে গেছে, তারপরে আমরা এগুলা চেঞ্জ করে ফের আবার পরবর্তীতে নতুন করে ইয়েলো ট্যাপ লাগিয়ে দিব। তো এই ইয়েলো ট্যাপ জমিনে থাকলে অনেক সুবিধা হয় আপনার, এই শশার ক্ষেত্রে হোক, লাউয়ের ক্ষেত্রে হোক অথবা কুমড়োর ক্ষেত্রে হোক। তো অনেক সুবিধা হয় ইয়েলো ট্যাপগুলো দিলে। তো আপনারা যারা শশা চাষ করবেন তো এক্ষেত্রে আপনারা ইয়েলো ট্যাপ ব্যবহার করতে পারেন। আর কোনো যদি কমেন্ট করা থাকে তো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।